আমি মোহাম্মদ মহসিন আলম, সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের একজন যুগ্ম আহ্বায়ক। সকলের প্রতি আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। দেখেন, আমি যখন মমতাময়ী মা বেগম খালেদা মারা গিয়েছিলেন, আমি সে সময় এসেছিলাম, তার জানাজায় অংশগ্রহণ করেছিলাম। তারপর থেকে একাধারে 4 দিন এই মাজারে ছিলাম। থেকে আমি 10 খতম কোরআন শরীফ পাঠ করে এখান থেকে গিয়েছিলাম। তো আমি ওই চলে যাওয়ার সময় নিয়ত করেছিলাম যে 90 দিন, অর্থাৎ 90 দিনের মধ্যে যে কয়টা জুম্মা পড়বে, আমি প্রতিটা জুম্মায় ঢাকাতে নামাজ পড়ে এখানে 1 খতম কোরআন তেলাওয়াত করবো, যার ধারাবাহিকতা এখানে আসা। তো ধর্মীয় সংস্কৃতির মধ্যে আছে, অনেকেই ফুল দিচ্ছে করছেন, কিন্তু আমি মনে করি যে পবিত্র মায়ের পাশে দাঁড়িয়ে পবিত্র কোরআন তেলাওয়াত করে যদি আমার এই তেলাওয়াত করার মাধ্যম দিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন মাকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করেন, এটা আমার প্রত্যাশা। আমাদের কান্ডারি দেশনায়ক তারেক রহমান ইতিমধ্যেই ঐতিহাসিকভাবে প্রত্যাবর্তন করেছেন। তো বিগত সরকারের আচরণ সারা বাংলাদেশের শিশু থেকে শুরু করে বিরুদ্ধ পর্যন্ত জানেন যে ফ্যাসিস্ট কি আচরণ করেছেন। তো আমরা আর এই বাংলাদেশে কোনো ফ্যাসিস্ট চাই না। দেশ নায়ক তারেক রহমান যে মুক্ত চিন্তা নিয়ে বাংলাদেশকে গড়ার লক্ষ্যে যে পরিকল্পনা গ্রহণ করেছেন, সেই পরিকল্পনার সাধুবাদ জানার পাশাপাশি আমি বলবো যে জুলাই আগস্টে ছাত্র জনতা উনি যে ফ্যাসিস্টকে বিদায় করেছেন, এজন্য আমি জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসাবে যারা অসুস্থ আছেন বা যারা নিহত হয়েছেন সকলের পরিবারকে আমি এখান থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি আগামী দিন বেগম জিয়া যখন জীবিত ছিলেন সেই সময় নির্বাচনী ইশতেহার হয়েছিলেন। তো আমি দেশবাসীর কাছে ওদের আহ্বান জানাবো, জিয়া পরিবারের হাতেই বাংলাদেশ নিরাপদ। তো যেহেতু নির্বাচনী ইশতেহার সে জীবিত যখন ছিলেন সে সময় হয়েছিলেন, সারা বাংলাদেশের জনগণের কাছে আহ্বান যারা ভোটার আছেন প্রত্যেকে ধানের শীষে ভোট দিয়ে বাংলার মসনদে দেশ নায়ক তারেক রহমানকে নিয়ে যান, তাহলে বাংলাদেশ অবশ্যই নিরাপদ থাকবেন। হামলা মামলা গুমের শিকার হয়েছে বিএনপি, এটা দেশবাসী জানে এবং সবাই জানে। বিএনপির পরিবার, বিএনপি যারা দল করে, যারা চড়াই উতরে পেরিয়ে আজকে এই পর্যন্ত এসেছে, মানে দেশে একটা স্বৈরশাসন চলছিল আর কি। আসলে বিএনপি এই অবস্থাকে ঠিক রাখতে যা করণীয়, যেটা দেশবাসীকে আগামী দিনে যেটা করবে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় যেটা চিন্তা ভাবনা এবং ওনার চিন্তা চেতনা থেকে উনি দেশকে সামনের দিকে কিভাবে এগিয়ে নিয়ে যাবে সেটাই সে প্রত্যয় নিয়ে উনি দেশ গঠন করার লক্ষ্যে নেমেছে আর আমাদের ভারপ্রাপ্ত মহোদয় তারেক রহমান, যিনি বাংলাদেশে এসে যে 300 ফিটে যে সমাগম হয়েছে এবং যে জনগণের যে স্বতঃস্ফূর্তভাবে যে উপস্থিতি আপনারা দেখেছেন, এবং আজকে 31 তারিখে আমাদের দেশমাতা যে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সেই সময় এখানে জানাজা নামাজে যে স্বতঃস্ফূর্ত মানুষের উপস্থিতি দেখেছেন, কোটি মানুষ ছেড়ে গিয়েছে, এতেই বোঝা যায় এবং দেশবাসী এতেই বুঝে যে এই বিএনপি এবং আগামী দিনে এবং দেশবাসী এই বিএনপিকে কোথায় নিয়ে যাবে এবং কতটুকু আশাবাদী, এটা ওই দিনই প্রমাণ হয়ে গেছে, এটা আর বলার অপেক্ষা রাখে না। জনাব তারেক রহমান ইতিমধ্যে তার জনপ্রিয়তা অর্জন করতে পেরেছে। 17 বছর পর দেশে এসে যে মানুষের যে ভালোবাসা, মানুষের যে ভিতর থেকে আত্মার আত্মীয় হয়ে গেছে তার সঙ্গে, এটা ভোলার নয়। এবং কতটুকু এগিয়ে নিয়ে যাবে, দেশকে কতটুকু এগিয়ে নিয়ে যাবে এবং দেশের জন্য কি করবে, দেশে আগামী দিনে উনি প্রধানমন্ত্রী হলে দেশকে উত্তরোত্তর বৃদ্ধি করতে কি করতে হবে সেটা ওনার চিন্তা ধারণা আছে আর কি। উনি আসলে প্রোটোকল ছাড়াই আগে থেকে উনি চলাটা পছন্দ করেন এবং স্বাচ্ছন্দ্য বোধ মনে করেন, এবং গুলশান অফিস এবং আপনার 196 নম্বর বাসা থেকে উনি পায়ে হেঁটে স্বতঃস্ফূর্তভাবে নির্বিঘ্নে উনি পার্টি অফিসে গিয়েছেন। এটা ওনার সততা এবং দেশের মানুষের ভালোবাসা, এবং উনি সম্পূর্ণ নির্ভর করে মহান সৃষ্টিকর্তার উপরে। দেশবাসীর জন্য যেটা আপনি কথা বললেন, সেটি হচ্ছে দেশবাসীর জন্য আগামী দিনে অপেক্ষা করছে আপাম বাংলাদেশের যে খেটে খাওয়া মানুষ সুন্দর একটি সামনে বাংলাদেশের একটি চমক দেখাবে।